নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তা আমি প্রায় 1-1.5 বছর পর আবার ব্লগটা চালু করলাম। অনেক দিন আমার ব্লগ বন্ধ ছিল, একটু ব্যস্ত ছিলাম বলে সময় পাচ্ছিলাম না, ব্লগ করে ওঠা হচ্ছিল না। অনেক দিন থেকে ভাবছিলাম যে শুরু করব, কিন্তু শুরু আর কিছুতেই করা হচ্ছিল না। তা আজকে একটু ঘুরতে বেরিয়েছি। আপনারা যারা জানেন, আমার আগের ভিডিও দেখেছেন, তারা জানেন যে আমরা রবিবারে একটু ঘুরতে বেরোই। তাই ভাবলাম আজকে থেকেই ব্লগটা চালু করি। খুব ছোট ছোট করে ব্লগ দেবো, বেশি বড় করব না। আপনাদের আশা করি ভালো লাগবে। তা সঙ্গে থাকুন। আজকে আমরা একটু জয়পুর জঙ্গলে ঘুরতে এসেছি, তারই একটু ভিডিও করছি। এই জন্য এখন জঙ্গলের ভেতর দিয়ে একটু যাচ্ছি, আপনাদের একটু দেখাচ্ছি। এরপরে যাব বনলতায়, একটু চা খাবো, দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। জঙ্গল পেরিয়ে এবার আমরা চলে এসেছি বনলতার সামনে। এর আগে যাওয়ার সময় ঘুরে গেছি, কিন্তু তখন দোনমনো করছিলাম ভিডিও করব কি করব না। তারপর আবার ঠিক করলাম যে না, স্টার্টটা করি, একদিন না একদিন তো করতেই হবে। তাই আজ থেকে স্টার্টটা করলাম। এই যে বনলতার সামনে আমরা চলে এসেছি। বনলতাটা একটু নতুন করে সাজিয়েছে। এখানে একটুখানি চা খাবো, চা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। সৈকতের বাবা সৈকত যাচ্ছে চা আনতে। আমি আর নামলাম না, গরমে ভালো লাগছে না নামতে। গাড়িতেই বসে আছি, গাড়িতে এসি চলছে। ওর বাবা আর সৈকত আসছে, তা গেছিলো চা আনতে, নিয়ে এসছে মিষ্টি। এই যে মিষ্টি খাচ্ছে সৈকত বাইরে দাঁড়িয়ে। আমি কাজটা একটু নামিয়ে দিলাম। ওই যে ওর বাবা, আমি খাবো না, তুমি খাও। আমি একটু নিয়েছি চা খাচ্ছি। আর এদিকে সৈকত আর সৈকতের ব্যাপার একটু ঘুরতে গেছিল, ওরা আসছে ফিরে। আমি বসেই ছিলাম। চাটা খেয়ে এবার চলে যাচ্ছি বাড়ি। জয়পুর জঙ্গল থেকে বেরিয়ে গেছি। তা ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই, কারণ বেশি বড় ব্লগ দেব না, বেশি বড় ব্লগ কেউ দেখতে চায় না। আর এইভাবেই ছোট্ট ছোট্ট ব্লগ আমি দেবো এখন থেকে, আপনারা দেখতে পাবেন। আশা করি সবাই পাশে থাকবেন। আবার নতুনভাবে শুরু করছি, আশা করছি সবাইকে পাশে পাবো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।